আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বৃষ্টিতে বাচ্চাদের আনন্দ দেখেন, কী হারে এরা আনন্দ করতেছে। তো অনেক জোরে বৃষ্টি আসছে, ভেবেছিলাম যে বৃষ্টির সাউন্ডটা আমি রাখবো, কিন্তু সাউন্ডটা রাখা হয় নাই। তো বৃষ্টির ফোঁটা পড়া দেখে বুঝতে পারছেন যে কেমন জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি বেলকনি দিয়ে ওদের ঝাপাঝাপিটা দেখতেছিলাম। ওদের ভিডিও করার সময় আমার মোবাইল, আমার গা ভিজে গেছে, বেলকনি দিয়ে শার্ট আসতেছিল বৃষ্টির। তো কিন্তু দেখতে ভালো লাগছিল। আর আমি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে এরা এত আনন্দ করছে, বৃষ্টিতে ভিজতেছে। রাস্তার পাশে এটা হচ্ছে পুকুর, পুকুরে হচ্ছে স্নান করা আছে। তো ওরা পুকুরে মাছও মারতেছে, প্লাস বৃষ্টিতেও ভিজতেছে। তো ভিডিওটি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন, প্লিজ প্লিজ। আমার ভিডিওতে আসলে লাইকের সংখ্যা খুবই কম আসতেছে। তো এদিকে হচ্ছে যে শুধু বৃষ্টি দেখলে হবে না, রান্নাও করতে হবে। তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আর তো আমি এখন রান্নাটা করে নেব। তো হাঁসের মাংস রান্না আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো হচ্ছে এদিকে আমি হাঁসের মাংসটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর মাংসটা কিছুদিন আগের, তো কিছুদিন বলতে 15 দিন হবে। এর কারণে আমি মাংসটা একটু ধুয়ে নিয়ে তারপরে এর ভিতরে সামান্য পরিমাণে একটু আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা আর মরিচের গুঁড়ো, তেল আর লবণ দিয়ে হচ্ছে একটু ম্যারিনেট করে রাখার মতো রেখেছিলাম। আসলে আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর হাঁসের মাংসের রেসিপিটা মনে হয় এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে, তো এই জন্য আর সেভাবে কিছু বলছি না। তো এই তো হচ্ছে আমি দেখতে পেলেন যে প্যানে তেল গরম হয়ে গেলে আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম। তো এখানে দারচিনি, সাদা এলাচ, জিরে আর লবঙ্গ দুটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে একটু গোটা মশলার একটু গন্ধ ছড়ালে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি হচ্ছে তেজপাতা, তারপরে এদিকে জিরা বাটা, আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখার সময় আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, তো এখন হচ্ছে যতটুকু লাগবে ততটুকু পরিমাণে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা। তো রসুনের পরিমাণটা এর ভিতরে বেশি আছে, পেঁয়াজের পরিমাণটা কম, এই জন্য পেঁয়াজ আমি কেটে দিয়েছি। আর সামান্য পরিমাণে আমি এদিকে হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ বলতে যতটুকু লাগবে, আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো মরিচের গুঁড়োটা আমি বেশি দিচ্ছি না, আমি কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব। আর মরিচের গুঁড়ো আমি একটু হচ্ছে ম্যারিনেট করে রাখার সময় ওর ভিতরে একটু দিয়ে রেখেছিলাম আর কি। তো আমি মরিচের গুঁড়োটা খুব বেশি খাই না, কাঁচা মরিচের সাথে সামান্য একটু অ্যাড করি আর কি। তো এদিকে সমস্ত মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো রান্না আমরা সবাই কম বেশি পারি। এদিকে তো আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে একটু সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর একটু পাড়াপাড়িও করছিলাম, কারণ আজকে আবার হচ্ছে মেয়ের কোচিং ছিল। কোচিংয়ে পরীক্ষা ছিল আর কি 11টা 20 থেকে। তো ভাবলাম যে হচ্ছে ওকে রেখে আবার বাজারে যাব, তো বাজার করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে, এই জন্য ভাবলাম যে আমি রান্নাটা করেই যাই। তো এই জন্য হচ্ছে একটু তাড়াহুড়ো করছিলাম। তো দেখতে পেলেন যে মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই হাঁসের এটা হচ্ছে পাতি হাঁসের ভালোই তেল ছিল, তারপরেও আমি হচ্ছে যে তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এত বেশি তেল আবার খেতে ভালো লাগে না, সব কিছুর একটা মাপ থাকে, মাপ ওভার হয়ে গেলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না খেতে।
তো তেলটা একটু বেশি হয়ে গেছিলো, বুঝতে পারি নাই। তো আসলে হাঁসের মাংস অনেক দিন থেকে খাই নাই, সেটা হলো কি যে আমি কিন্তু হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি আর অনেক বেশি পছন্দের একটা মানে আমার খাবার এটা। কিন্তু হাঁসের মাংসটা আসলে এই যে হচ্ছে মেয়ের সমস্যার কারণে অনেক দিন যাবৎ খাই নাই, এজন্য 15 দিন ফ্রিজে ছিল আর কি। তাছাড়া তো এর আগে আমি খেয়ে নিতাম, টাটকা টাটকা খেতেই পছন্দ করি। কিন্তু হচ্ছে ওই মেয়ের এখন একটু মানে মেয়েও পছন্দ করে খেতে, কিন্তু ওই যাওয়ার প্রবলেমের জন্যে আমি বাদ রেখেছিলাম আর কি। তারপরে আজকে আবার খাবো আর কি। তো এই তো মাংসটা কষিয়ে নিতে নিতে আমার কিছু আপুদের বলতে আসলে কি বলবো, আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি। আমি আসলে এই যে আমার ফোনটা নষ্ট হয়েছিল, তো ফোন ঠিক করার পর থেকে আমি এত বেশি কষ্ট করে কাজ করতেছি, এত বেশি জুলুম করে কাজ করতেছি, সেটা আসলে বলার বাইরে। যারা কাজ করি আমরা তারা তো সবাই জানি। তাছাড়াও যাদের বাচ্চা কাচ্চা আছে, মানে বাহিরে পড়ালেখার জন্য যেতে হয় কোচিং টোচিংয়ে, তারপরে যারা একা সংসার, তাদের কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। তো তারপরেও আমি এই ফোনটা ঠিক করলাম যে আমি আপনাদেরকে অনেক বেশি সময় দেব, আমার বন্ধুদেরকে অনেক বেশি সময় দেব সে কারণে। কিন্তু হচ্ছে আমার জানেন না, আজকে আমার ওয়াচ টাইমটা এত বেশি কম আসছে। আমি কালকে প্রায় 12টার কাছাকাছি, যেহেতু আমি রাত জাগি না, তারপরে 12টার কাছাকাছি জেগে আমি 2 ফোন থেকে সবার ভিডিও দেখেছি, অনেকের ভিডিও দেখেছি, কিন্তু আমার ওয়াচ টাইমটা তাও এত বেশি মানে এত কম আসছে, আমার সত্যি মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, ব্যাপার না, একবার মন খারাপ করে লাভ নাই। দেখা যাচ্ছে আজকে কম হয়েছে, কালকে আবার বেশি হতে পারে, সে আশাতেই কাজ করে যাচ্ছি। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলি যে যদি কেউ লাইক দিতে ভুলে যান তো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের ভিডিও কতটা দেখি আর কিভাবে দেখি। তো আসলে এখানে কাউকে ঠকাতে গেলে নিজেকেই ঠকতে হবে, এই জন্য সৎভাবে কাজ করার চেষ্টা করতেছি। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, তো খুব ভালো করে পরিবেশন করতে পারলাম না, কারণ হাতে আমার একদমই সময় ছিল না। এদিকে অলরেডি দেরি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে বসে আছে। এখন আবার আমাকে বোরকা পরতে হবে, বোরকা পরে হিজাব পরে তারপরে তো বাইরে যাব, মানে ওকে রেখে আবার আমি বাজার করব, কিছু বাজার লাগবে। তো বাজার করে যেদিন বাজার করি সেদিন আসলে আরও বেশি জুলুম হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ